হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে বেশ ভালোই আছেন। তো বন্ধুরা, আজকে আবারও আপনাদের জন্য নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছে। আজকের এই টিউটোরিয়ালটির বিষয় হচ্ছে অটো রিফ্রেশ ইঞ্জিন ক্রিয়েট সম্পর্কে। বন্ধুরা, আমরা যারা কম্পিউটার ব্যবহারকারী রয়েছি প্রত্যেককে আমরা এই রিফ্রেশটার সাথে কিন্তু পরিচিত। ঠিক আছে, আমরা যারা নর্মালি কম্পিউটার ইউজ করি অথবা যারা অ্যাডভান্স লেভেলে আছি তারপরেও কিন্তু আমরা অনেকেই এই রিফ্রেশটিকে শুধু আমরা চিনি বা এই রিফ্রেশটিকে কিন্তু আমরা ব্যবহার করি। কিন্তু আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা অটো রিফ্রেশ ইঞ্জিন তৈরি করতে পারি এবং আমাদের কম্পিউটারে অটোমেটিক্যালি সেটা নির্দিষ্ট সময় পর পর রিফ্রেশ হবে। যেমন এখানে আমি একটা রিফ্রেশ ফাইল তৈরি করে রাখছি। আমি যদি এই ফাইলটিতে ডাবল ক্লিক করি তাহলে দেখেন আমার কম্পিউটারে যতগুলো ড্রাইভ রয়েছে প্রত্যেকটা ড্রাইভ কিন্তু এখানে অটোমেটিক্যালি রিফ্রেশ হয়ে যাবে। কিন্তু এটা হচ্ছে ক্লিকের মাধ্যমে। কিন্তু আমি আপনাদেরকে দেখাবো যে ক্লিক না করে, ঠিক আছে, যে আমার ফাইলটাকে তৈরি করা থাকবে, ফাইলটাতে আমি ক্লিক করব না, এই ফাইলটাতে আমি একটা নির্দিষ্ট সময় সেট করে দেব। সেই সময় অনুযায়ী আমার অটোমেটিক্যালি যেন কম্পিউটারটি রিফ্রেশ হয় এবং যাতে আমাদের কাজের গতি বাড়ে এই জন্য কিন্তু এই কাজটা করা হয়। রিফ্রেশটা করা হয় মূলত আমাদের কম্পিউটার চলতে গিয়ে যদি কোনো হ্যাং হয়ে যায় বা অনেক ফাইল একসাথে যখন কাজ করে তখন কিন্তু অনেক স্লো হয়ে যায়। তো এই স্লোটাকে দূর করার জন্য মূলত রিফ্রেশটা করা হয়। তো ঠিক আছে, তো এখন চলুন দেখি কিভাবে এই রিফ্রেশ ফাইলটিকে তৈরি করতে হয়। তো আমি এখান থেকে এই রিফ্রেশ ফাইলটিকে প্রথমে ডিলিট করে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য, যাতে আমি প্রপারলিভাবে আপনাদের বিষয়গুলো বুঝাতে পারি। এখান থেকে ডিলিট করে দিলাম। বাইস, এখন আমরা নতুন একটি অটো রিফ্রেশ ইঞ্জিন তৈরি করব। তো এটার জন্য আমাদের যে কাজটি করতে হবে, প্রথমে আমাদের ডেস্কটপে যে কোনো ফাঁকা জায়গায় রাখতে হবে মাউসের কার্সারটি। রাখার পর মাউসের রাইট পাশে ক্লিক করব। মাউসের রাইট পাশে ক্লিক করার পর এখানে অনেকগুলো এরকম অপশন আসবে। এখান থেকে আমরা নিউ অপশনে ক্লিক করব। নিউ অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা নিচের দিকে দেখতে পাবো যে টেক্সট ডকুমেন্ট নামে একটি অপশন দেওয়া রয়েছে, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে এই অপশনটি আসবে। এখানে আমাদের ডকুমেন্টের নাম চাইবে, তো এখানে আমরা একটা নাম দিয়ে দিব। তো এখানে আমি নাম দিয়ে দিলাম বা এটাই রাখলাম যে নিউ টেক্সট ডকুমেন্ট, এটাই রাখলাম। রাখার পর আমরা জাস্ট এটাকে ডাবল ক্লিক করে ওপেন করে নিব। তাহলে দেখেন এটা আমাদের কিন্তু ওপেন হয়ে গেছে। এখন আমাদের এখানে উইন্ডোজের কিছু কোডিং এখানে আমাদের লিখতে হবে। তো খুব বেশি কোডিং না, কয়েকটি কথা আপনারা চাইলে খাতা কলমে এটা নোট করে রাখতে পারেন এবং আমি ভিডিও ডেসক্রিপশনে কোডগুলো দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে কপি পেস্ট করেও নিতে পারেন। তো প্রথমে আমরা এখানে টাইপ করব ইকো, ICHO ইকো, তারপর একটা স্পেস দিব, এরপরে টাইপ করব অফ, ইকো অফ, তারপরে একটা ইন্টার দিব। ইন্টার দেওয়ার পর টাইপ করব সিডি, তারপর দিব ব্যাকস্ল্যাশ, সিডি ব্যাকস্ল্যাশ দেওয়ার পরে আমরা এখানে ইন্টার দিব। ইন্টার দেওয়ার পর এখানে আবার আমরা টাইপ করব ট্রি, TREE, ট্রি দিয়ে ইন্টার দিব। ইন্টার দেওয়ার পর আমি এখানে এখন আরেকটা জিনিস দেখাই আপনাদের। আমরা যখন আমাদের কম্পিউটারে নর্মালি কোনো কিছুকে রিফ্রেশ করি, এভাবে রিফ্রেশ করি, অর্থাৎ এই রিফ্রেশটা যখন করি তখন শুধুমাত্র আমাদের যে সি ড্রাইভটি রয়েছে, আমাদের কম্পিউটারে যে ড্রাইভগুলো থাকে সেই ড্রাইভে যে সি ড্রাইভটি থাকে, অর্থাৎ যেখানে আমাদের প্রোগ্রামগুলো ইনস্টল করে থাকে, শুধুমাত্র সেই ড্রাইভটি আমাদের এখানে রিফ্রেশ হয়। কিন্তু আমি যে এখন কোডিংটি আপনাদের লিখে দেখাচ্ছি, এখানে যে তৈরি করে দেখাচ্ছি, এটার মাধ্যমে আমরা আমাদের কম্পিউটারে যতগুলো ড্রাইভ রয়েছে প্রত্যেকটি ড্রাইভকে আমরা এখানে কিন্তু রিফ্রেশ করতে পারবো। তো এই জন্য আমি কি কাজ করব, আমি এটাকে একটু ডান দিকে সরাই নিয়ে আসি। আপনারা যদি লক্ষ্য করেন এখানে আমার কয়টি ড্রাইভ রয়েছে, প্রথমে আছে সি ড্রাইভ, তাহলে আমি এখানে ট্রি দিলাম, ট্রি দেওয়ার পর ইন্টার, এরপর আমি এখানে সি টাইপ করব। টাইপ করার পর এখানে আমরা কোলন চিহ্ন দিব, এরপর আবার ইন্টার দিব। ইন্টার দেওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি ডি ড্রাইভ রয়েছে। ডি ড্রাইভটিকে দেওয়ার জন্য আবার আমি এখানে ট্রি টাইপ করব, TREE, ট্রি, আবার ইন্টার। এবার আমি এখানে ডি ড্রাইভটি দিব এবং আপনি এখানে যে লেটারের ড্রাইভটি থাকবে সেই লেটারের ড্রাইভটি দিবেন। অর্থাৎ যদি স্মল লেটার থাকে তো স্মল, আর ক্যাপিটাল লেটার থাকলে ক্যাপিটাল লেটার দিবেন, অথবা স্মল লেটার দিলেও হবে, সমস্যা নেই। তারপর আমি যেহেতু এখানে ক্যাপিটাল লেটার রয়েছে ক্যাপিটাল লেটার দিয়ে আপনাদের দেখাচ্ছি। ঠিক একইভাবে এখানে আমরা একটা কোলন দিব, আবার ইন্টার দিব। এরপরে রয়েছে আমাদের ডি ড্রাইভ, ই ড্রাইভ এবং এফ ড্রাইভ। তো এখান থেকে আমি জাস্ট এই জিনিসগুলোকে কপি করে নিলাম, কপি এবং পেস্ট করে দিয়ে আপনাদের বিষয়গুলো দেখাচ্ছি। কপি, এখানে যেহেতু আমার কি ড্রাইভ রয়েছে, এবারে ডির পরে রয়েছে ই দিলাম এখানে। এরপরে আবার আমি এটাকে কপি করতেছি, এরপরে রয়েছে এফ, এরপরে রয়েছে জি। আমি এখানে আরেকটা ড্রাইভ রয়েছে এফ জি। তো দেখেন আমি প্রত্যেকটা ড্রাইভ কিন্তু এখানে টাইপ করলাম। আপনার কম্পিউটার হয়তো বা এর থেকে বেশি ড্রাইভ থাকতে পারে অথবা এর থেকে কম ড্রাইভ থাকতে পারে। তো যে ড্রাইভগুলোতে আপনার ডকুমেন্ট রয়েছে বা ফাইল রয়েছে শুধুমাত্র সেই ড্রাইভগুলো আপনার এখান থেকে এই নামগুলো এভাবে লিখে দিবেন। প্রথমে টাইপ করবেন ইকো অফ, তারপরে সিডি, এরপরে ট্রি। এখানে আমরা কেন লিখলাম এখানে আপনার সাথে একটু আলোচনা করি। আসলে ট্রি লেখার কারণটি হচ্ছে আমরা যদি একটা গাছের নিচে যাই, গাছের নিচে গিয়ে যদি সেই গাছটাকে একটা ঝাঁকি দিই, ঝাঁকি দিলে কি হবে,
সেই গাছে যদি কোনো শুকনা পাতা থাকে সেই শুকনা পাতাগুলো কিন্তু অটোমেটিক্যালি মাটিতে ঝরে পড়বে। ঠিক একইভাবে আমরা যখন আমাদের কম্পিউটারটাকে রান করি বা ব্যবহার করি বা বিভিন্ন ড্রাইভে যখন আমরা যাই, এখানে কিছু অটোমেটিক্যালি টেম্পোরারি ফাইল থাকে বা কিছু অ্যান্টিভাইরাসও থাকতে পারে। তো যখন আমরা এই ট্রিটা ব্যবহার করব তাহলে কি হবে, আমাদের সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ, অ্যাপ ড্রাইভ বা জি ড্রাইভ বা আপনার কম্পিউটার যতগুলো ড্রাইভ থাকবে প্রত্যেকটা ড্রাইভে যতগুলো টেম্পোরারি ফাইল রয়েছে বা যেগুলো আপনাদের রিফ্রেশ করার প্রয়োজন, অটোমেটিক্যালি সে যেগুলো আমাদের ড্রাইভের প্রয়োজন নেই সেই ফাইলগুলোকে এখান থেকে ঝরাই ফেলবে, অর্থাৎ শুকনা পাতার মতো সেই ফাইলগুলোকে ঝরাই ফেলবে, এবং যার কারণে আমাদের কম্পিউটারটা কিন্তু আগের থেকে অনেক ভালো কাজ করবে। ঠিক আছে, তো এটা লেখার পর এখন আমাদের এটাকে সেভ করতে হবে। তো সেভ করার জন্য আমরা ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর এখানে আমরা সেভ অ্যাজে ক্লিক করব। ঠিক আছে, সেভ অ্যাজে ক্লিক করার পর এখানে আমরা একটা নাম দিব, ফাইলের নাম যে কোনো একটা নাম দিতে পারি। তো এখানে নাম দিলাম অটো রিফ্রেশ। তো অটো রিফ্রেশ দেওয়ার পর এখানে আমাদের যে কাজটি করতে হবে, একটি ডট দিতে হবে। ডট দেওয়ার পর এখানে আপনাকে ভালো করে বুঝতে হবে যে এখানে আমি কি টাইপ করতেছি এখন, অর্থাৎ আপনারা এটাকে বলে এক্সটেনশন। ডটের পরে যে লেখাটা থাকে এটাকে বলে এক্সটেনশন। এই এক্সটেনশনটা যদি আপনারা ভালোভাবে না লিখতে পারেন তাহলে কিন্তু এই ফাইলটি কাজ করবে না। এখানে আপনাকে টাইপ করতে হবে ব্যাট, BAT, ব্যাট। আপনি এটা বড় হাতেরও লিখে দিতে পারেন, ছোট হাতেরও লিখে দিতে পারেন, সমস্যা নেই, কিন্তু ডটের পরে যেন ব্যাট কথাটি থাকে। তো এটা লেখার পর জাস্ট আমরা এখানে সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার উপরের দিকে অটোমেটিক্যালি কিন্তু এখানে একটা অটো রিফ্রেশ কিন্তু একটা কোড তৈরি হয়ে গেছে। তো এটা দেখেন আমি যদি ডবল ক্লিক করি, আমি এখান থেকে এটা ক্লোজ করে দিলাম। আমি যদি এই অটো রিফ্রেশটা থেকে ডবল ক্লিক করি তাহলে দেখেন আমার অটোমেটিক্যালি কিন্তু আমার কম্পিউটারে যতগুলো ড্রাইভ রয়েছে প্রত্যেকটা ড্রাইভ কিন্তু এখানে অটো রিফ্রেশ হচ্ছে। কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যে আমরা নির্দিষ্ট একটি সময় সেট করে দিব, সেই সময় অনুযায়ী যেন আমাদের এই অটো রিফ্রেশটি হয়ে থাকে, অর্থাৎ যার যতটুকু নলেজ সে কিন্তু ততটুকুই শেয়ার করে। আপনি যদি ইউটিউবে গিয়ে সার্চ করেন যে অটো রিফ্রেশ, তারা শুধুমাত্র এই কোডটি কিভাবে তৈরি করতে হয় এই জিনিসটা দেখাবে, কিন্তু এটাতে অটোমেটিক্যালি কিভাবে রিফ্রেশ হবে, অর্থাৎ অটোমেটিক্যালি উইন্ডোজটা ওপেন হবে বা এই কাজটা করবে, সেটা কিন্তু অনেকে দেখে না। কিন্তু আমি আপনাদের সেটা এখন দেখাবো যে কিভাবে আমরা অটোমেটিক্যালি একটা টাইম সেট করে দিতে পারি এবং সেই টাইম অনুযায়ী এটাকে রিফ্রেশ হবে। তো আমি এটাকে ক্লোজ করে দিই। তো এখানে আরেকটি কথা বলে, এটাকে অনেকে কি কাজ করে, একবার এভাবে ক্লিক করে রিফ্রেশ করার পর আবার ক্লিক করে, এভাবে 2-3টা উইন্ডোজ একসাথে ক্লিক করে কিন্তু রিফ্রেশ করে। তো এটি আপনারা কখনোই করবেন না, করলে আপনার কম্পিউটার আরো স্লো হয়ে যেতে পারে, কারণ একটি তো ফাইল এখানে চলতেছে, যতগুলো ড্রাইভ রয়েছে প্রত্যেকটি ড্রাইভ কিন্তু আপনার এটার উপরে কিন্তু রিফ্রেশ হচ্ছে, আর এটার উপর যদি আপনি আবার একটা চাপ দেন তাহলে কিন্তু আরেকটু বাড়তি চাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, সেজন্য আপনার যখন একটি রিফ্রেশ কমপ্লিট হয়ে যাবে তখন দরকার হলে আপনি আরেকটি রিফ্রেশ দিতে পারেন। এখন আপনি যে এখানে ব্যাকগ্রাউন্ড কালারটি দেখতে পাচ্ছেন যে কালো কালার, আপনি চাইলে কিন্তু কালারটিকে চেঞ্জ করতে পারেন। তো দেখে এটাও দেখা যায় যে কিভাবে আপনারা এর ব্যাকগ্রাউন্ড কালারটি চেঞ্জ করবেন। তো ব্যাকগ্রাউন্ড কালারটি চেঞ্জ করার জন্য আমরা যে অটো রিফ্রেশ যে ফাইলটি তৈরি করলাম এই ফাইলটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর মাউসের রাইট পাশে ক্লিক করব, এখান থেকে এডিটর ক্লিক করব। এডিটে ক্লিক করার পর এরকম উইন্ডোজটা আবার আমাদের ওপেন হয়ে যাবে, যে ফাইলগুলো লিখলাম সেগুলো আসবে। তো এখান থেকে সিডি যে কথাটি রয়েছে, সিডি কথাটি দিয়ে আমরা একটা ইন্টার দেব। ইন্টার দেওয়ার পর এখানে টাইপ করব কালার, COLOR, কালার দিয়ে স্পেস দেব। আমি যদি এর ব্যাকগ্রাউন্ডটাকে রেড কালার দিতে চাই তাহলে আমি এখানে টাইপ করব B4 অথবা 4B। আমি যদি এখানে টাইপ করি 4B হচ্ছে একটা কালারের কোড, এই কোডটি এখানে আমি দিয়ে দিলাম। তারপর যদি এখানে জাস্ট সেভ বাটনে ক্লিক করি, সেভ বাটনে ক্লিক করার পর যদি এখানে আমি রিফ্রেশে ক্লিক করি তাহলে দেখেন এবারে কিন্তু এর ব্যাকগ্রাউন্ড কালারটি কিন্তু লাল কালার হয়ে গেছে। ঠিক আছে, আবার এই কালারটাকে যদি আমি আবার হালকা কালার করতে চাই, পিঙ্ক কালারে, তাহলে কেমন হবে দেখেন। আমি এটাকে আবার রাইট ক্লিক করে এডিটে ক্লিক করব। এটাকে যদি আমি 4টাকে এবার পরে দিয়ে দিই, দেখেন আমি 4টাকে পরে দিয়ে দিচ্ছি। এবারে দেখেন কালারটা কি হয়, সেভ করলাম। এবারে দেখেন রেড কালারটা পরিবর্তন হয় কিন্তু পিঙ্ক কালারের মতো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি কালার চলে আসে। তো এইভাবে আপনার নির্দিষ্ট কালারের কোড দিয়ে কিন্তু এই ফাইলগুলো তৈরি করতে পারেন। তো এখন আমরা দেখব কিভাবে অটোমেটিক্যালি এটাকে টাইম সেট করব। তো টাইম সেট করার জন্য আমাদের কম্পিউটারে যে স্টার্ট বার রয়েছে সেই স্টার্ট বারে আমরা মাউসের লেফট বাটনে ক্লিক করব। লেফট বাটনে ক্লিক করার পর আমাদের কম্পিউটারে যতগুলো অ্যাপ্লিকেশন আছে সবগুলো এখানে চলে আসবে। তো এখান থেকে আমরা সবার নিচে চলে যাব, একদম নিচে আসার পর এখানে আমরা খুঁজে বের করব উইন্ডোজ অ্যাডমিনিস্ট্রেটর টুল, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে আসব, নিচের দিকে আসলে এখানে খুঁজে পাবো আমরা যে ট্যাক্স শিডিউলার। ঠিক আছে, ট্যাক্স শিডিউলারটা আমরা ক্লিক করব। ক্লিক করলে ট্যাক্স শিডিউলারটা আমার এখানে অন হয়ে যাবে। দেখেন একটু সময় নিচ্ছে। যখনই আমাদের ট্যাক্স শিডিউলারটি অন হবে, অন হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ঠিক এরকম একটি উইন্ডোজ আপনাদেরও ওপেন হবে। তো এখানে বর্তমানে আমাদের কোনো অ্যাকশন নাই, আমাদের অ্যাকশন তৈরি করতে হবে।
তো আরেকটা কথা বলে রাখি, যদি আমার এই ভিডিওগুলো আপনাদের বিন্দুমাত্র উপকারে এসে থাকে বা ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর পরবর্তীতে আপনার কী ধরনের ভিডিও চান সেটা অবশ্যই আমাকে জানাবেন, আমি সেই বিষয়ের উপর ভিডিও করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো দেখেন আমাদের এখানে নতুন করে এখানে অ্যাকশন তৈরি করে নিতে হবে, সেজন্য আমরা হাতের ডান সাইডে এখানে দেখতে পাবেন যে ক্রিয়েট ট্যাক্স, ঠিক আছে, ক্রিয়েট ট্যাক্স এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের নতুন করে আরেকটি উইন্ডোজ এখানে ওপেন হয়ে যাবে, ঠিক এরকম একটি উইন্ডোজ ওপেন হয়ে যাবে। তো এখানে প্রথমে নাম চাচ্ছে, তো আমরা এখানে অটো রিফ্রেশ নামটি দিয়ে দেব, AOTO অটো রিফ্রেশ, অটো রিফ্রেশ নাম দিয়ে দিলাম আমি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে যা কিছু আছে তাই থাকবে। এখানে নিচের দিকে একটু আসবেন, আপনার নিচের দিকে আসার পর কনফিগার ফর, ঠিক আছে, এখানে আপনাদের ভালো করে এই জিনিসটা বুঝতে হবে, নাহলে কিন্তু কাজ করবে না। যে কনফিগার ফর হচ্ছে এখানে আমাদের বর্তমানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে উইন্ডোজ ভিস্টা, কিন্তু এখানে যে এরো বাটনটি রয়েছে, আমরা যে এরো বাটনে ক্লিক করি তার এখানে দেখতে পাবেন যে উইন্ডোজ 10, উইন্ডোজ 7, উইন্ডোজ ভিস্টা এবং উইন্ডোজ সার্ভার। তো আপনি যদি আপনার কম্পিউটারে যদি উইন্ডোজ 10 ইনস্টল করা থাকে তাহলে আপনার উইন্ডোজ 10 সিলেক্ট করে দিবেন, যদি উইন্ডোজ 7 ইউজ করেন তাহলে উইন্ডোজ 7 সিলেক্ট করে দিবেন, আর যদি উইন্ডোজ ভিস্টা ইউজ করেন উইন্ডোজ ভিস্টা সিলেক্ট করে দিবেন, আর যদি উইন্ডোজ সার্ভার ইউজ করেন তাহলে উইন্ডোজ সার্ভার সিলেক্ট করে দিবেন। তো আমার কম্পিউটারে যদি উইন্ডোজ 10 আমি ইউজ করতে, সেজন্য উইন্ডোজ 10 আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে জাস্ট আমরা এখানে ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার পর আমাদের এখানে ট্রিগার নামে একটা অপশন দেওয়া রয়েছে, ঠিক আছে, অর্থাৎ এখানে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, যেমন জেনারেল, তারপর হচ্ছে ট্রিগার, অ্যাকশন, কন্ডিশন এবং সেটিং। তো এরপরে আমরা ট্রিগারে ক্লিক করব। ট্রিগার কি? ট্রিগার হচ্ছে নল, বন্দুকের গুলির মতো যেটা কাজ করে, ঠিক আছে। তো এখানে কোনো ট্রিগার নেই, এখানে আমাদের ট্রিগার তৈরি করতে হবে। এটা ট্রিগার তৈরি করার জন্য নিচে দিকে দেখতে পাবেন যে নিউ অপশন, আমরা নিউ অপশনে ক্লিক করব। নিউ অপশনে ক্লিক করার পর আমাদের এখানে কিন্তু একটা নতুন করে আরেকটু উইন্ডোজ ওপেন হয়ে যাবে যে আমাদের ট্রিগারটি তৈরি করার জন্য, ঠিক আছে। তো দেখেন এখানে আমাদের একটু লোডিং নিচ্ছে, তো দেখেন আমাদের চলে আসে আরেকটু নতুন করে উইন্ডোজ। তো এখানে দেখতে পাচ্ছেন ওয়ান্স টাইম এবং বিংস দ্য টেক্সট, এখানে অবশ্যই আপনাদের অনেকগুলো এখানে অপশন থাকবে, এখানে আপনারা অবশ্যই অন শিডিউল সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। তারপরে ওয়ান্স টাইম, ডেইলি, উইকলি, মান্থলি, এখানে আমরা ওয়ান্স টাইম সিলেক্ট করে দিব। তারপরে নিচে থেকে একটু আসবো, এখানে আমাদের কিছু করার দরকার নেই, শুধু এখানে আপনার রিপিট টেক্সট সার্ভেটাতে আপনার সিলেক্ট করে দিতে পারেন, অর্থাৎ আপনাদের যে টাইমটাতে আমরা সেট করে দিব, তো কত সময় পর পর আমাদের এটা অটোমেটিক্যালি রিফ্রেশ হবে। এখানে 5 মিনিট রয়েছে, 10 মিনিট রয়েছে, 15 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টা। তো আপনার যতটুকু প্রয়োজন আপনার ততটুকু সিলেক্ট করে দিবেন। আপনার মিনিমাম 30 সেকেন্ড দিয়ে রাখবেন, যাতে 30 মিনিট পর পর আপনার এই অটো রিফ্রেশটা যেন অটোমেটিক্যালি হয়ে যায়। তো আমি তো 30 মিনিট দিতে পারবো না, 30 মিনিট দিলে তো আমি আপনাদের দেখাতে পারবো না, এই জন্য আমি এখান থেকে জাস্ট 1 মিনিট টাইপ করে দিলাম, 1 মিনিট, ঠিক আছে। 1 মিনিট দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অবশ্যই নিচে দিকে যে আপনার এনেবল থাকবে, এদিকে আর আমাদের কোনো পরিবর্তন করার দরকার নেই, ঠিক আছে। এখানে আমাদের এটা এনেবল থাকবে, এনেবল থাকার পর জাস্ট এটা ওকে বাটনে ক্লিক করবো। তো আমাদের ট্রিগার গেল, এরপরে আমাদের আছে অ্যাকশন, আমরা অ্যাকশনে ক্লিক করবো। অ্যাকশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কোনো অ্যাকশন তৈরি করা নেই, আমরা তো কোনো অ্যাকশন তৈরি করিনি, এখন অ্যাকশন তৈরি করব। অ্যাকশন তৈরি করার জন্য আমরা এখানে নিউ অপশনে ক্লিক করব। নিউ অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে প্রোগ্রাম অথবা স্ক্রিপ্ট দেওয়া রয়েছে, আর এখানে অ্যাকশন যেটা রয়েছে অবশ্যই আপনার এখানে স্টার্টে প্রোগ্রামে রাখবেন, ঠিক আছে। এরপর এখানে যে ব্রাউজ অপশন দেখতে পাচ্ছেন, এই ব্রাউজে আমরা ক্লিক করব। ব্রাউজে ক্লিক করার পর আমরা এখানে যে অটো রিফ্রেশ যে ফাইলটি তৈরি করে রাখছিলাম প্রথমে কোডিং দিয়ে, সেই ফাইলটিকে সিলেক্ট করে দিতে হবে। তো এই ফাইলটি যেহেতু আমরা ডেস্কটপে রাখছিলাম সেজন্য আমি ডেস্কটপে গেলাম, এই যে ফাইলটি হচ্ছে আমাদের এটাই, এই ফাইলটি সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর ওপেন বাটনে ক্লিক করলে এই ফাইলটির যে লোকেশনটি, সেই লোকেশনটা আমাদের এখানে চলে আসবে। চলে আসার পর এটাকে আমরা ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার পর এবার আমরা কন্ডিশনে যাব। আর আপনার যদি এটা যদি এডিট করার প্রয়োজন পড়ে তাহলে আপনি এখানে এডিট অপশন দেখতে পাবেন, এখানে এডিট করে নিতে পারেন। ঠিক একইভাবে আপনাদের যদি সময়টাকে চেঞ্জ করার প্রয়োজন পড়ে তার ট্রিগারে ক্লিক করবেন। ট্রিগারে ক্লিক করার পর এডিটে ক্লিক করবেন, তাহলে আপনি এখান থেকে কিন্তু সময়টা 1 মিনিটের জায়গায়, অর্থাৎ আপনার যদি সময়টা যদি বাড়ানোর বা কমানোর প্রয়োজন পড়ে, বা এখানে আপনি যদি ডেইলি, উইকলি বা মান্থলি যদি দিতে চান, এভাবে এডিট করে নিতে পারেন, ঠিক আছে। তো এরপরে আমি কন্ডিশনে ক্লিক করলাম। তো কন্ডিশনে আসার পর এখানে আমাদের অটোমেটিক্যালি যা কিছু মানে এই প্রোগ্রামটিকে রান করার জন্য যে সেটিংসগুলো করার প্রয়োজন সেগুলো কিন্তু আমরা করে ফেলেছি, এখানে আর আমাদের কোনো কিছু করার প্রয়োজন নেই, এখানে যা আছে তাই আপনার এখানে থাকবে। তো এরপরে আমরা সেটিংসে যাই। সেটিংসে যাওয়ার পর এখানে দেখি কি কি আছে আমাদের, যে অ্যালাউড টেক্সট টু বি রান অন ডিমান্ড, এটা আমাদের টিকমার্ক দেওয়া থাকবে। তারপর বলছে রান টেক্সট অ্যাজ সুন অ্যাজ পসিবল আফটার এ শিডিউল স্টার্ট ইজ মিস্টেড। তো আপনি এটাকে রান মানে এটাতে টিকমার্ক দিয়ে দিতে পারেন, আর এদিকে যা আছে এদিকে কোনো কিছু করার প্রয়োজন নেই, জাস্ট আমরা যা কিছু তাই থাকবে। এখানে কি আছে আমাদের, ওকে ঠিক আছে। তো তারপর আমরা জাস্ট এখানে ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার পর আমি এখানে ক্লোজ করে দিচ্ছি। এখানে একবার রিফ্রেশ করতেছি আমি, তো দেখেন আমার কিন্তু অটোমেটিক্যালি কিন্তু রিফ্রেশ হয়ে যাচ্ছে। তো আমি এটাকে ক্লোজ করে দিলাম।
এবং এটাকেও ক্লোজ করে দিলাম। এখন আমি এখানে মাউসের কার্সারটি দেখেন আমি এই জায়গায় রাখতেছি, এই জায়গায় আমি নির্দিষ্ট করে রাখতেছি মাউসের কার্সারটি। এখন আমি আমার কম্পিউটার থেকে আমার হাত সরিয়ে ফেললাম। দেখেন 1 মিনিট পর, নির্দিষ্ট 1 মিনিট পর কিন্তু দেখবেন যে অটোমেটিক্যালি আমার কম্পিউটারটা কিন্তু এখানে রিফ্রেশ হবে। ঠিক আছে, আপনারা যদি আমার মাউসের কার্সারটির দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে আমি কোনো জায়গায় কোনো ক্লিক করব না, কোনো জায়গায় কোনো টাচ করব না, অটোমেটিক্যালি 1 মিনিট যখন হয়ে যাবে তখন আমাদের কম্পিউটারটা কিন্তু রিফ্রেশ হয়ে যাবে। তো আপনারাও এইভাবে আপনাদের কম্পিউটারে এই কাজটা করে রাখবেন, তাহলে দেখবেন যে আপনার কম্পিউটারে যখন আপনি কোনো কাজ করবেন তখন অটোমেটিক্যালি আপনাদের কম্পিউটারে এই রিফ্রেশটা হবে, আপনাকে আর বারবার মাউস দ্বারা ক্লিক করে করে আপনাকে রিফ্রেশটা করতে হবে না। ঠিক আছে, তো আমাদের এখানেও আরেক কয়েক সেকেন্ড বাকি আছে 1 মিনিট হতে। তো 1 মিনিট হয়ে গেলে দেখবেন যে অটোমেটিক্যালি আমাদের এই রিফ্রেশটা কিন্তু শুরু হয়ে যাবে। যখনই আমরা এখানে যেহেতু 1 মিনিট দিয়েছিলাম, ঠিক আছে, তো 1 মিনিট অনুযায়ী কিন্তু আমাদের এই রিফ্রেশটা কিন্তু হয়ে যাবে। তো দেখেন বন্ধুরা, আমাদের রিফ্রেশটা কিন্তু শুরু হয়ে গেছে। আমি আপনাকে বলেছিলাম যে আমরা নির্দিষ্ট একটা সময় সেট করে দিব এবং সেই সময় অনুযায়ী আমাদের কম্পিউটারে কিন্তু অটোমেটিক্যালি রিফ্রেশ হবে। তো দেখেন অটোমেটিক্যালি কিন্তু রিফ্রেশ হচ্ছে। তো এইভাবে আপনারা খুব সহজে আপনাদের কম্পিউটারে এই অটো রিফ্রেশটা ক্রিয়েট করতে পারেন এবং ফাইলগুলো তৈরি করে আপনারা ব্যবহার করতে পারেন। এই কোডিংটা করতে গিয়ে যদি আপনাদের কোনো ধরনের সমস্যা হয়ে থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি সেই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এই ভিডিওটি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।